হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। সকাল সকাল কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তবে আজকে নয়, কিন্তু ভিডিওটা অনেক দিনেরই হলো। আপলোড করার সময়ই হয়নি। এই যে থালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুনই গোপুসোনাকে ভোগ দেওয়ার জন্য নেওয়া হয়েছে। আর এই যে একটা বাঁশি নিয়েছি, মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে বাঁশি নেওয়া হয়েছে। আর আমি একটা রূপোর মুকুট এনেছি। স্পেশাল কিছু তো থাকবেই, জন্মাষ্টমী বলে কথা। হ্যাঁ গো, এটা জন্মাষ্টমীর ব্লগ। বেশ কদিন হয়ে গেল কিন্তু আপলোড করতে পারিনি। চলো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবে, ভিডিওটা বেশ ভালো লাগবে। ছোট ছোট ক্লিপ নিয়ে একটা লং ভিডিও তৈরি করলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে থেকো। তো এটাই কিন্তু জন্মাষ্টমীর গোপুসোনার গিফট। আর এদিকে জন্মাষ্টমী যেভাবে পালন করছি আর কি, মোটামুটি গুছিয়ে নিয়েছি। তোমরা সাথে থেকো, পুরো শেষ পর্যন্ত দেখতে পাবে। আর প্রথম দিন তো আর অন্নভোগ দেয়া যাবে না, পরের দিন অন্নভোগ। তো তাই জন্য দেখো, তালের বড়া করার জন্য তালটা ছাড়িয়ে নেওয়া হয়েছে। ওখানে ফল বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমি সিংহাসনটা, ঠাকুর সব গুছিয়ে পরিষ্কার করে নেব। আর ওদিকে মা কিন্তু ভোগের সব কিছু বানিয়ে নেবে। ভোগের বলতে তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, সিমুই এইসবই আর কি থাকবে। গুড়ের নাড়ু, চিনির নাড়ু, মা অনেক কিছুই কিন্তু বানিয়েছে। সেগুলো তো তোমরা যখন সব কিছু গোছানো হয়ে যাবে তখন তো তোমাদেরকে দেখাবোই। আর আজকে জ্বালাবো ঘিয়ের প্রদীপ। তো তাই জন্য প্রদীপটাকে গুছিয়ে নিচ্ছি। এক এক করে কিন্তু সব কিছুই সাজিয়ে গুছিয়ে নেব। আর তার সাথে দেখো, একটা অষ্টতর শতনামের বই নিয়ে এসেছি, মানে পাঁচালী। এইরকম একটা মুকুট এনেছি। আর এখানে ৩টে নতুন জামা হয়েছে গোপুসোনার। আমাদেরও তো জন্মদিনে বা পুজোতে কত জামা হয় বলো? একটাই নিতে গেছিলাম, কিন্তু তারপর নিতে নিতে ৩টেই নেওয়া হয়েছে। হেভি ভারী জামাগুলো নিইনি, কারণ এগুলো সবসময় তো আর ইউজ করা যাবে না। আবার সামনে পুজো আসছে, পুজোর সময়ও আবার কেনাকাটা করতে হবে। এই জন্য একটু সুতির মধ্যে জামা নিয়েছি, যেটা নাকি গোপু জন্মাষ্টমীর পরেও পরতে পারবে, গরম লাগবে না। আর এখন যা গরম পড়ছে বলো তো। তো চলো, এবার আমি এক এক করে ফলগুলোও ধুয়ে নিই। এখানে মোটামুটি কয়েক রকমের ফল নিয়েছিলাম: বেদানা, কলা, শসা, আপেল, নাশপাতি। আর মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো পেয়ারা, তার সাথে মৌসম্বি আর বাড়ির গাছের বাতাবি লেবু। এখানে দেখো, মা সিমুইয়ের পায়েস করবে। আর এখানে আমার চিনির নাড়ু আর গুড়ের নাড়ুটা তৈরি করা হয়ে গেছে। আর মা এখানে বসে বসে এক এক করে কিন্তু সব গুছিয়ে নিচ্ছে। মা না এলে আমি তো পারবোই না, আমার পক্ষে একদমই অসম্ভব। বাড়িতে একটু বড় করে পুজো আর্চা করলে মাকে কিন্তু ডেকে নিই। আর সেভাবে আমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই। আর একা হাতে পারবো না সেটা বলবো না, পারবো, কিন্তু মেয়ে তো ছোট, একটু অসুবিধা হবে। আর দেখো, এক এক করে সবই হয়ে গেছে। এবারে মালপোয়াটাই বাকি ছিল। মা বললো তালের মালপোয়াই করে দে। এমনি সময় তো নর্মালভাবে মালপোয়া করে দেওয়াই হয়। তো ভাবলাম চলো একটুখানি তালের মালপোয়াই বানিয়ে দেওয়া হোক। আর এই যে ও করে দিচ্ছে সবাইকে, একটু অঙ্গরাগ করে দিচ্ছে। আমার গোপুসোনাকেও সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তারপর এখানে ১০৮টা তুলসী পাতা দিয়ে গোপুসোনাকে দুধ, ঘি, মধু, গঙ্গার জল সব কিছু দিয়ে আর কি স্নান করিয়ে নিচ্ছি। শুধু গপুকেই নয়, আমার রাধা, কৃষ্ণ, লক্ষ্মী, নারায়ণ সবাইকেই কিন্তু এভাবে স্নান করিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা যদি তোমাদেরকে দিতাম অনেকটা লং হয়ে যেত। আর চলো, হলুদ কালার কিন্তু গোপুসোনার খুব পছন্দের। তো ওই জন্য এই জামাটাই আজকে পরিয়ে দেবো। আর নন্দ উৎসবের দিন অন্য কোনো জামা পরাবো। তো চলো, এক এক করে সবাইকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আমার গোপু সোনাকে দেখো দোলনায় বসিয়ে দিয়েছি। মা আবার একটা তুলসীর মালাও গেঁথে দিয়েছে। আর দু একটা বেলুন দিয়েছি। আর এখানে দেখো সবাইকে সেবা দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। তবে যেটা একটাই অসম্পূর্ণ থেকে গেল, সেটা হচ্ছে ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ ডাকিনি, এমনি নিজেই সাজিয়ে গুছিয়ে মা আর আমি মিলে পুজোটা করেছি। আর ১০৮টা শতনামের যে মানে পাঁচালীটা, সেই বইটা পড়েই আমার পুজো সম্পূর্ণ করেছি। তো তার সাথেও ছিল ৫ রকমের মিষ্টি, গপুর পছন্দের মাখন, দই সবকিছুই মোটামুটি করার চেষ্টা করেছি। আর এই বছর কিন্তু আমার বাড়িতে ১ম জন্মাষ্টমী। হ্যাঁ, আগেরবারও হয়েছিল, যেহেতু রাধাকৃষ্ণ আছে। আমার কৃষ্ণ আর আমার গোপু সোনা একই তো। কিন্তু কি করব বলো? আগেরবারে তো আর গোপু সোনা আমার বাড়িতে ছিল না। এইবার আমার গোপু সোনা কিন্তু ১ম বার আমার বাড়িতে জন্মাষ্টমী পালন। দেখা যাক, এইবার তো কোনোরকম গুছিয়ে করেছি। জানি না গোপু সোনাকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি। ইচ্ছে আছে পরের বার আরও একটু ভালো করে গুছিয়ে সাজিয়ে করার। তোমরা কিন্তু বলো যে কেমন হয়েছে। আর আমি দেখো এখানে পুজো-টুজো সব সাজিয়ে গুছিয়ে করে এবার আমি একটু পাঁচালী পড়তে বসেছি। আর আমার না, লক্ষ্মীবারেও আমার লক্ষ্মীর পাঁচালী পড়তে যতটা ভালো লাগে, আর এই কৃষ্ণ শতনামী এটা আমি আগে ফোনে চালিয়ে শুনতাম। কিন্তু দশকর্মার দোকানে গিয়ে এরকম একটা পাঁচালীও নিয়ে এসেছি। তো চলো, তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো।
পুজো দিয়ে সোনার বায়না হয়েছে আমাকে একটু রাধারানী সাজিয়ে দাও। শরীরটাও আমার আর দিচ্ছিল না, সারাদিনে একটু খাটাখাটনি, তো তারপরেও সোনা মাম্মাকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। দেখো মামাকে রাধারানী সাজিয়ে দিয়েছে, কেমন লাগছে আমাকে? তোমরা বলো কমেন্ট করে কেমন। পুজো হয়ে গেছে, গোপুর না খেলে সাজানো হয়ে যায়। কৃষ্ণ রাধারানী নারায়ণকে সবাইকে ভোগ টোগ দেওয়া হয়েছে। গোবিন্দ হরি জয় গোবিন্দ লাল কৃষ্ণ কানাই জয় জয় দুধের গোপাল। একটু দোলনা দিয়ে দাও গোপু ভাইকে, আস্তে আস্তে। বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে গোপালকে সেবা দিতে দিয়েছিলাম, একটু আগে এলাম আমরা। এইবার দেখো সবার এবার প্রসাদ সবাইকে দিয়ে আসি বাড়িতে বাড়িতে। আর এখানে সোনাও রাধারানী সেজে নিয়েছে। আমারও সারাদিন এত খাটাখাটনির পর আর ইচ্ছে করছে না, ওই জন্য আমি আর ভিডিও একটাও বানাইনি। সোনাকে কোনো রকম করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো? সোনা তুমি খুশি? সেজে খুশি? ও এরকম থাকে কেন বলো তো? লিপস্টিক পরে থাকে বলে এরকম। লিপস্টিক পরেছে, যদি নষ্ট হয়ে যায় তাই জন্য এরকম, কথাও বলবে না, কিছু না। আর এই যে তোমরা তো আর বাড়ির কাছে নেই, যারা যারা বাড়ির কাছে আছো চলে আসো প্রসাদ খেতে। আর যারা যারা দূরে আছো তারা আমার গোপালের প্রসাদ দর্শন করে নাও। এই দেখো গপু বসে বসে হাসছে, দেখো। তো চলো এবার সবাইকে প্রসাদ দিয়ে দিই। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। দেখো প্রসাদ সাজিয়ে নিয়েছি, এবার সবাইকে প্রসাদ দিতে যাব। তো চলো আজকের ভিডিওটা আর বড় করলাম না, ছোটোখাটো একটা ভিডিও, কেমন লাগলো জানিও।